রব্বুল আলামিন গতকাল থেকে আজ পর্যন্ত এই সমপনী সময়ে আমি গুনাহগার তোমার হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকান হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। এর হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নবীগণ সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবেঈন যারা কবর দিয়ে চলে গিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের আরওয়াহ আমাদের হাদিয়া পৌঁছায়া দাও। মালিক আমরা যার হাত তুলেছি আমাদের অনেক আপনজন বাবা, অনেকের জনম দুঃখী মা অন্ধকার কবরে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। জানি না কোন দিন যেন মরণ ডাক এসে যাবে, জীবনের শেষ গোসলটা করে দিবে, সাদা কাপড় পরাইয়া তোর গোলাম লাগাইয়া ওই জানাজার মাটি নিয়া জানাজার নামাজ সেরে কবরে নামাইয়া জনমর মতো রেখে আসবে আল্লাহ। ওই অন্ধকার কবরে ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে তাকায় দেখা বাঁশের ছাওয়ানি, কোন দিকে পালাবো কোনো পথ নাই, দরজা নাই, জানলা নাই। আল্লাহ ওই কবরের বাড়িতে তোমার দয়ার রহমতের চাদর বিছাইয়া দিও। ইয়া আল্লাহ তাআলা সারা দুনিয়াতে যতগুলো মুসলমান নির্যাতিত নিপীড়িত অবহেলিত প্রায় 30,000, ফিলিস্তিনের অসহায় এতিম শিশু, অনেক বিধবা বোন মা, সন্তানহারা মা, বৃদ্ধ বাবারা আজকে যারা শাহাদাতের তামান্না পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে গিয়েছে, আল্লাহ ওই 30,000 শহীদের রক্তের বিনিময় আল্লাহ গো তোমার জমিনে তোমার দিন কায়েম করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশ বাংলার জমিনে যতগুলো আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত, আল্লাহ তাদের হেফাজত করো। আল্লাহ তোমার বান্দার অসুস্থতা সুস্থ করে দাও। আর মাহফিলের শেষ পর্যন্ত থেকে জীবনের করে মাফ করে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও রে মালিক। মৃত্যু নিশ্চিত ওই দিন আমাদের সকলের মুখে ওই মধুর কালিমা জারি করে দিও, জাআলা আখিরি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।